আবার ও So hello, what is up ladies and gentlemen, it's your Pagla Abdullah and welcome back to my another brand new video. তো guys, আজকে আমরা আবারও ইনস্টাগ্রামে কিছু ভয়ঙ্কর রিলস নিয়ে হাজির হয়ে পড়েছি, সেগুলোর উপর রিঅ্যাক্ট করার জন্য এবং সেখান থেকে মজা নেওয়ার জন্য। তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটন লাথি মেরে কমেন্ট সেকশনে 2-4টা গালি দিয়ে দিও। চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। Quiero verlo, conocerlo. বেটাই ফর্সা বেটার পোলা কালা। ¿Qué? ¿Es negro? ¿Mi hijo es negro? ¿Negro? স্প্যানিশ না বুঝলে ভাই এখানে কি কি বলছে ভাই সবাই বুঝে গেছে। জেন জি এস প্যারেন্টস মানে বুঝতেছো বাচ্চাটা খাওয়ার জন্য শর্টফট করতেছে, আরে করতেছে নাকি? হ্যাঁ, ক্রেন দিয়ে খাওয়াইতেছে বাচ্চারে। দরজা করলে কেডা? আর বাপ আসছে, জাহান নামে যাবি, দুটাই জাহান নামে যাবি। আই থিঙ্ক স্লিপার আর ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ট্রমা। যাদি যায় লাথি মেরলো, পুলিশ জায়গাতেও সরে নেই। স্লিপার নিয়ে জাঙ্গা মারছে, সবাই ভয়তে সরে যাচ্ছে ভাই। লিটারেলি ওদের কাছে লাঠি আছে, ওদের কাছে ব্যারিকেড আছে, তারপরে স্যান্ডেল দেখে সবাইকে পলাতেই হবে। কারণ কি? কারণ ওইটা সবার মনে একটা আতঙ্ক তৈরি করে রেখেছে। In parts of Pakistan, people carry LPG gas home in plastic bags. ভাই পাকিস্তানের ভাইরা অন্য লেভেলে আছে ভাই, প্লাস্টিক ব্যাগের ভিতরে করে এলপিজি গ্যাস নিয়ে যাইতেছে। না ঠিক আছে, ওরা তো বোম বারুদ দিয়ে খেলতে পছন্দ করে, তাই এটা বেশি কিছু না। Bro almost called the police. বাচ্চা ওর কান্দে আর ও বাচ্চা খুঁজে বেড়াইতেছে। বেটা বাচ্চা তোর কাঁধের উপরে বসানো, মানে নিজের মাথার উপরে এত বড় একটা ওয়েট রয়েছে, টেরি পাইতেছে না। ঠিক আছে, ব্যাকেও চলে গেছে আবার খোঁজার জন্য। লিটারালি ভাই এখনো টের পাই নাই ওর কাঁধের উপরে বাচ্চা। ফোন করতেছে, পুলিশরা ফোন করতেছে। যাক ফাইনালি অন্তত খুঁজে পাইছে। Nobody expected that. কট যখন খাইছি একলা খাবো কে, তোদেরকে নিয়েই খাবো। একা কট খাওয়ার করে প্রশ্ন হয়ে ওঠে না। That one relative kid. লেজিট ভাই একটু ছোঁয়া দিছে, তাতে সে অভিনয় শুরু করছে। আমার মতে যে বান্দা ওকে ছোঁয়া দিছে সে তো এখন রাগ শুনবে বড়দের কাছে। তো রাগ যখন শুনবে তখন আমি শুধু শুনবো, ইচ্ছা মতো একটা লাথি মেরে দে পিছে। লেজিট ভাই গরমের ভিতরে ওয়াশরুমে ঢুকলে ভাই এগুলোই করবো, আর বাইরে থেকে এক দরজা খোল, তুই কি মেয়ে মানুষ, তোর গোসল করতে এতক্ষণ লাগে কেন? কিন্তু কেউ তো বুঝবে না যে ভিতরে আমরা কোন ধরনের শয়তানি করতেছি। বন্ধু চালো না পেপার কাপে ক্যান্সার আর একটা কাচের গ্লাসে দেন তো, আর কিছু লবি? হ্যাঁ সিগারেট লো। পেপার কাপে ক্যান্সার হয় আর এদিকে সিগারেট যাচ্ছে না। ঠিক আছে, তোমরাই জাতির ভবিষ্যৎ। এই যে হ্যালো গাইস, আমরা পরীক্ষা দিতে এসেছি। এই যে আমাদের মাধ্যমিকের টেস্ট চলছে। পরীক্ষার হলে যে ব্লগ করতেছে, ব্লগার অফ দ্য ইয়ার, ফার্স্ট টাইম লাস্ট টাইম। লেজিট ভাই শুক্রবারে জুম্মার নামাজের পরে যখন মসজিদে জিলাপি বা বিরিয়ানি দেয় তখন এই সিস্টেমটা ফলো করা উচিত। কারণ ভাই একজন 10-12 বার নিয়ে যায় আর আমরা পাই না খুঁজে। কত কষ্ট করতে হয়, একটা ধাক্কা ধাক্কি যুদ্ধের ভিতর দিয়ে গিয়ে 1 প্যাকেট জিলাপি বা 1 প্যাকেট বিরিয়ানি, এই সিস্টেমটা চালু করা দরকার সব জায়গায়। না ভালো কাজ করতেছে একটা। ওরে চাচা, আহা ঠিক আছে, মানে ভাই কাকা তো দেখি মেয়েদেরকেও ফেল মানিয়ে দিল। আরে ভাই মেয়েদেরকে হার মানাইছে মানে কি ভাই? কোন মেয়ে পারবে এরকম কপি করতে? জীবনেও না। চাচা স্টাইলটা দেখো ভাই, ও সেরা।
আর যে বান্দা ভিডিও করছে পিছন থেকে হয়তো ফুল মজা নিছে। চাচা গোসল করতেছে পানিতে, আর বৃষ্টির পানি মাথায় পড়তেছে দেখে মাথার উপরে ছাতা ধরে রাখছে। না চাচা ঠিক আছে? আরে চাচা, টয়লেটের উপরে দোলনা কেন? কারা বানায়? Hey yo, bro, salam alaikum, rahmatullah barakatuh. Ramadan Kareem, bro. কনফার্ম জান্নাতি চাচা, কনফার্ম জান্নাতি। মানে বুঝতেছো, তুমি নামাজ পড়তেছো, একজনের সাথে হাত বাড়াইছে, তুমি তার সাথে হ্যান্ডশেক করতেছো। বাহ বাহ রে নামাজি, বাহ। আজকে আমার মুসলমানি। তো তোর মুসলমানি তোর ক্যামেরার সামনে এসে কইতে কইছে এটা তোর মুসলমানি? কথা হলো এত বড় বয়সে 2 দিন পর তো যাবি মইরা, এই বয়সে এসে কেডা মুসলমানি নেয়? তার আরে জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। মুসলমানি দেখে ভাই রোজা রাখতে পারে নাই, ঠিক আছে ভাই? এই আবার রুকি মারা দেখতেছস কে তুই? আরে ঠিক আছে। মাত্র 65,000 টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ একটা ঘাড়েরা পেয়ে যাচ্ছি আমরা আনজারাতে। ওয়াও! ভাই 65,000 টাকায় আমার 10 বছরের মার্কেট করা হয়ে যাবে। 65,000 টাকা বললে মাত্র একটা জামার দাম। এই কিনে কারা ভাই? Baby smoking that shisha, double apple, nakhla, baby straight from. ভাই টেকে পড়ে নাই ভাই। লেজিট ভাই মঞ্চ গুলা যারা বানায় না, হ্যাঁ, তাদেরকে ভাই মানে কি দিয়ে বানাইছে একটু দেখা দরকার। যে এরকম একটা হাতি ওর উপর লাফাইতেছো, মঞ্চ এখনো টিকে আছে ভাই। এরকম একটা হাতিরে সহ্য করে ফেলাইতেছে। টাকলা চাচা কি করতেছে এই জায়গায় ভাই? এর বাকিরা সবাই করতেছে কি আর এ করতেছে কি? এবার বাম হাতটা উপরে দেন, ডান হাতটা বাম হাতের নিচে দেন। ভাই চোখ বন্ধ করে কেউ আওয়াজটা শুনো না ভাই। কিছুদিন আগে আমার দাদি মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবে। ওর দাদি মারা গেছে আর ওই জায়গায় এসে ভিডিও বানাইতেছে, সাথে আবার ব্যাকগ্রাউন্ডে লাগাইছে দেখি ভাই। তো দাদি তো উপর থেকে কইতেছে শালার কোন ধরনের বেজমেদের রেখে আইছিলাম দুনিয়ার উপরে। ভাই এতটুকুন কনফিডেন্স যদি আমার থাকতো না ভাই, লেজিট আমার এতদিনে 1 মিলিয়ন কমপ্লিট হয়ে যেত ভাই। এই কনফিডেন্সটা নাই দেখেই পারতাছি না ভাই, কনফিডেন্সটা নাই দেখেই পারতাছি না। আরে এরকম একটা ভিডিও বানাইতেছে, ওর নিজের কাছে নিজের খারাপ লাগে না? ইবলিশ নিজে যখন হুজুরের রূপ নিয়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করে তখন এরকমটাই হয়। কিসের মুজিব, কিসের জিয়া, দেশ চলবে কুরআন নিয়ে। ওপরে কিং জং উন এসে কমেন্ট করেছে আমার ছেলেটা বাংলাদেশে গিয়ে নষ্ট হয়ে গেছে। আসলে ওর ছেলে বাংলাদেশে এসে পুরাই নষ্ট হয়ে গিয়েছে ভাই, একদম পুরা কিং জং উনের ছেলের মতোই লাগতেছে ভাই। আবার ও মুভটা কি ভাই, মুভটা কি! ক্যামেরাম্যান তো ভাই ফুল বিনোদন নিতেছে। এরকম চাচা থাকলে দেশে তো মেয়েদের সংকট, মানে বিপদে পড়ে যাবে মেয়েরা। এটা আসতেছে, হয়তো দেখতেছো না পিছনে কি হইতেছে, ওইটা দেখলে তোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। তো ঠিক আছে, তুমি তো কথা বলতে পারছো না। সে আমারে দেখাই দিতে বাবা। আই লাভ ইউ। না ঠিক আছে কাকি, ঠিক আছে ভাই। প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফ যদি এরকম হয় ভাই, কার সংসার ভাঙবে না কোনোদিন, এটুকু গ্যারান্টি দেওয়া যায়। হ্যাঁ, শাট আপ ইউ, আই লাভ ইউ। What's your favorite berry? রাবড়ি। This is the end. And this is the end.
আজকের ভিডিও এই পর্যন্ত ভাই, এরপর আর কিছু নেওয়ার দরকার নাই। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভিডিও পুরোটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করে দিও, নিচে 2-4টা গালি দিয়ে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে।